ক্লাস 10-এর বেঙ্গলি জ্ঞানচক্ষু লিখেছেন আশাপূর্ণা দেবী। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। নতুন মেশোর যে ছুটি চলছে তা হলো গরমের ছুটি। তপনের যা হতে বাধা নেই তা হলো লেখক। তপনের লেখক হতে বাধা নেই। তপনের যে আত্মীয়ার বিয়ে হয়েছিল তিনি সম্পর্কে তপনের ছোটো মাসি। এদেশে কিছু হবে না এ কথা বলেন ছোট মেশো। গল্প যার হাতে চলে গেছে তিনি হলেন ছোট মেশো। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্যা দিচ্ছিলেন। সুযোগটি হলো গরমের ছুটি। ছোটো মাসি সেই দিকে ধাবিত হয়। সেই দিক বলতে বোঝানো হয়েছে নতুন মেশোর দিকে। চোখ মার্বেল হয়ে গেল। এক্ষেত্রে চোখের আকারটি হবে গোল। কিন্তু কে শুনে তার কথা? এখানে তার বলতে কাকে বোঝানো হয়েছে? তপন। জ্ঞানচক্ষু একটি ছোট গল্প। জ্ঞানচক্ষু এই গল্পটি লিখেছেন আশাপূর্ণা দেবী। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন সংকল্প করে। এখানে সংকল্প বলতে কী বোঝানো হয়েছে? প্রতিজ্ঞা। সারা বাড়িতে যে কারণে শোরগোল পড়ে গেল তা হলো তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হওয়া। তপন ছাদে উঠে গিয়ে যা করে তা হলো শার্টের তলাটা তুলে চোখ মুছে। সকলের হাতে যদি ঘুরতে থাকে সেটি হলো পত্রিকা। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, কথাটি বলেছেন মেজো কাকু। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে। অলৌকিক ঘটনাটি হলো তপনের লেখা গল্প সন্ধ্যাধারা পত্রিকায় ছাপা হয়েছে। হাজার হাজার ছেলের হাতে যেটা ঘুরবে তা হলো তপনের লেখা গল্প। এমন সময় ঘটল সেই ঘটনাটি হলো তপনের গল্প ছাপা হওয়া। ছোট মাসি আর তপনের বয়সের ব্যবধান প্রায় ছোট মাসি আর তপনের বয়সের ব্যবধান প্রায় বছর 8। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? সন্ধ্যা তারা। বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। মায়ের চাপে তখন কে মামার বাড়িতে যে খাতাটি নিয়ে যেতে হয়েছিল সেই খাতাটি হলো হোম ট্যাক্সের খাতা। তপনের হাত আছে কথাটির অর্থ হলো ভাষার দখল। ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। এখানে মুরব্বি শব্দটি ব্যবহৃত হয়েছে বোদ্ধা অর্থে। তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে। বক্তার উদ্দেশ্য ছিল উৎসাহ দেওয়া। তখন যে বিষয়টি নিয়ে গল্প লিখেছি সেই বিষয়টি হলো ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি। জ্ঞানচক্ষু গল্পটি কে লিখেছেন? আশাপূর্ণা দেবী। যাকে দেখে তপনের চোখ মার্বেল হয়ে গেল সে হলো নতুন মেসোমশাইকে দেখে। বাবা তাদের পেটে এত, এটি কোন প্রকার বাক্য? এটি একটি বিস্ময়বোধক বাক্য। বাবা তাদের পেটে এত, এই কোন প্রসঙ্গে কথা বলেছিলেন? আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তপন যে একটি আস্ত গল্প লিখে ফেলেছে এবং তার ছোট মেশো ছাপিয়ে দেবেন তা বাড়ির কেউ বিশ্বাস করেনি, বরং তাকে নিয়ে নানা রকম ঠাট্টা তামাশা হয়েছে। অবশেষে তপনের গল্প প্রকাশিত হয়ে যাওয়ায় তার মা তাকে উপযুক্ত কথাটি বলেছিলেন। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না। এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে?
এক জায়গায় বসে তপনের একটা আস্ত গল্প লিখে ফেলার প্রসঙ্গে উপযুক্ত মন্তব্যটি করা হয়েছে। যদি নেশায় পেয়েছো, এখানে কোন নেশার কথা বলা হয়েছে? তপনের গল্প লেখার নিরলস চেষ্টার কথা এখানে বলা হয়েছে। হোম টাস্ক ফেলে রেখে লুকিয়ে লুকিয়ে সে গল্প লিখে গেছে। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপনের সংকল্পটি কী ছিল? তপন সংকল্প করেছিল যে যদি কখনো লেখা ছাপাতে হয় তাহলে তপন নিজে গিয়ে তার পত্রিকার অফিসে জমা দেবে। কেন তপন হঠাৎ একটা ভয়ানক উত্তেজনা অনুভব করেছিল? গ্রীষ্মের নিথর দুপুরে সিঁড়িতে নিরিবিলিতে এক আসনে বসে একটা আস্ত গল্প শেষ করে তপন। সেটা পড়ার পরে ভয়ানক উত্তেজনায় তপন লেখক হয়ে ওঠার অনুভব করেছিল। কথাটা শুনে তপনের চোখ মারবেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মারবেল হয়ে গেল? তপন তার বালক বয়সে কোনোদিন কোনো লেখককে সচক্ষে দেখেননি। কবি লেখকরা যেন আমাদের মতো সাধারণ বাস্তব জগতের প্রাণী, এই কথা তখন জানতো না। তাই সে যখন শুনল যে তার সদ্য বিবাহিতা ছোট মাসির স্বামী অর্থাৎ তার নতুন মেশো একজন লেখক, তখন বিস্ময়ে তার চোখ মার্বেলের মতো হয়ে গেল। লেখালেখি ছাড়া তপনের নতুন মেশোর পেশা কি? লেখালেখি ছাড়া তপনের নতুন মেশোর পেশা তিনি কলেজের একজন অধ্যাপক। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। এর দিনটিতে কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল? তপনের জীবনে প্রথমবার তার লেখা গল্প সন্ধ্যাতারা নামক পত্রিকায় ছাপা হয়েছিল, কিন্তু ছাপার পর দেখা যায় যে তার গল্পে অনেকাংশই লেখক মেশো সংশোধনের নামে নতুন করে লিখেছিলেন। এই ঘটনায় ব্যতীত তপনের মনে হয়েছিল আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে কেন তপনের সন্দেহ ছিল? তপনের সন্দেহ নিরসন আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু নামক গল্প থেকে এই অংশটি গৃহীত হয়েছে। তখন জানতো না যে লেখকরা তার বাবা, কাকা কিংবা মামার মতো একজন সাধারণ মানুষ। তার সন্দেহ দূর হয় ছোট মেশোমশাইকে দেখে। তিনি একজন লেখক, কিন্তু অন্য সাধারণ মানুষের মতো দাড়ি কামান, সিগারেট খান, খাবার অতিরিক্ত করে ফিরিয়ে দেন, স্নান করেন, ঘুমান, এমনকি খবরের কাগজের খবর নিয়ে গল্প কিংবা তর্ক করেন, অবসর সময় সিনেমা দেখেন কিংবা বেড়াতেও বের হন। এসব থেকে তপনের সন্দেহ দূর হয়। রত্নের মূল্য জহুরির কাজ। রত্ন এবং জহুরি বলতে কী বোঝানো হয়েছে? রত্ন জহুরি আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে রত্ন বলতে তপনের লেখা গল্পটিকে এবং জহুরি বলতে তপনের ছোট মেশোকে বোঝানো হয়েছে। তপন যে গল্পটি লিখেছিল তার দেখে তার ছোট মাসি যথেষ্ট ভালো বললেও প্রকৃত বিচারকের রায় দরকার ছিল তপনের। আর এই বিষয়ে লেখক হিসেবে পরিচিত তার ছোট মেশো যে যোগ্য ব্যক্তি তাতে কারো সন্দেহ থাকতে পারে না। তাই রত্নের মূল্য গুরুত্ব যেমন একজন চৌধুরী সবচেয়ে ভালো বোঝেন, তেমনই তিনি তপনের গল্পের কদরও ছোট মেশোমশাই বুঝতে পারবে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কী কারণ তাই এরূপ মনে হয়েছিল? তপনের মনে হয় কারণ তপন প্রথম লেখা গল্পটি ছোট মেশোমশাইয়ের সুপারিশে সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ছাপা গল্পটি পাঠ করে তপন অবাক হয়ে যায়, কারণ তার নতুন মেশোমশাই গল্পটিকে ঠিকঠাক করতে গিয়ে সম্পূর্ণ পাল্টে দিয়েছে এবং ছাপানো গল্পের মধ্যে তপন নিজেকে খুঁজে পায় না। তার মনে হয় অন্য কারো লেখা ছাপা হয়েছে শ্রী তপন কুমার রায় নাম দিয়ে। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কীভাবে সংকল্প করে? কী সংকল্প করে? তপন সংকল্প করে যদি কখনো যে লেখা ছাপাতে দেয় তবে সে কারোর মাধ্যমে নয়, নিজে গিয়ে পত্রিকা অফিসে জমা দেবে। যদি তাতে তার গল্প ছাপা না হয় তবুও, কারণ কেউ সুপারিশ করে তার লেখা ছেপে দিয়েছে এমন কথা যেমন অপমানের তেমন কষ্টের। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথা কীভাবে ছড়িয়ে পড়ে? কী ঘটেছিল? কারেকশানের কথা। তপনের প্রকাশিত গল্পটি আসলে ছোট মেশোমশাই কিছুটা কারেকশান করে দিয়েছে, এই কথাটা ক্রমশ ছড়িয়ে পড়ে বাড়িতে। ছোট মেশোমশাই কারেকশানের কথা বাড়ির সবাই জেনে গেলে তপনের গল্প লেখার কৃতিত্ব খানিকটা কমে যায়। তপনের বাবা কাকা ছোট মেশোমশাই এর হাতের ছোঁয়াকে বেশি গুরুত্ব দিতে চান। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কখন এবং কেন তপনের এরকম অনুভূতি হয়েছিল? তপনের অনুভূতি পুজোর ছুটির অনেকদিন পর ছোট মাসি আর মেশোমশাই হাতে একখানা সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তপনের বাড়িতে বেড়াতে এসেছিল। সেই দিনই তপনের এরকম অনুভূতি হয়েছিল। সাহিত্য রচনা এবং প্রকাশ সম্পর্কে তপনের দারুণ অনুভূতি ছিল। তাই ছোট মেশোমশাই তার লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকা ছাপানোর জন্য যখন নিয়ে গিয়েছিল
তখন তপন উৎসাহিত হয়। তবে অপেক্ষা করতে করতে তখন অপেক্ষা করতে থাকে তপন। তবে অপেক্ষা করতে করতে তখন গল্প প্রকাশের আশা ছেড়ে দিয়েছিল। ঠিক এই সময় ছোটো মাসি আজ মেসোমশাই সন্ধ্যাবেলা প্রত্যেকে নিয়ে তখন তাদের বাড়িতে আসায় তাই গল্প প্রকাশের আবেগ উৎকণ্ঠায় তপনের এরকম অনুভূতি হয়েছিল। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কার মধ্যে কেন এমন ভাবনা উদয় হয়েছিল? গল্পের প্রধান চরিত্র তপনের মধ্যে এমন ভাবনা উদয় হয়েছিল। তপনের লেখা গল্প ছাপা হয়ে প্রকাশিত হবে এটা ছিল তপনের কাছে কল্পনার অতীত। ফলে মেশোর হাতে সন্ধ্যার পত্রিকা দেখে তপনের বুকে রক্ত ছলকে ওঠে। তবে কি সত্যি তার গল্প ছাপা হয়েছে? সারা বাড়িতেই শোরগোল পড়ে যায়। যাওয়ার তাৎপর্য কী? শোরগোল পড়ে যাওয়ার কারণ প্রতীক্ষার অবসান ঘটে। তপন লেখা গল্প ছেপে বেরোলে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। জ্ঞানযোগ্য গল্পে দেখা যায় তপনের কাঁচা হাতের গল্পটিকে মেশো সংশোধন করে নিজের প্রভাব কাটিয়ে সন্ধ্যাধারা সম্পাদককে দিয়ে প্রকাশ করিয়েছেন। জীবনের প্রথম গল্প ছাপা অক্ষরে প্রকাশিত হলে অনাবিল উত্তেজনায় তখন আনন্দে মাতোয়ারা হয়, আর সেই খবরে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কেন নেশায় পেয়েছে? কিসের নেশা? কীভাবে তাকে নেশায় পেয়েছে? আশামণিদেবী জ্ঞানচন্দ্র গল্পে তপনের গল্প লেখার নেশার কথা বলা হয়েছে। তপন একজন সাহিত্যপ্রেমী বালক। গল্প লেখা ও সেগুলি ছাপা ইত্যাদি বিষয় সম্পর্কে প্রচণ্ড কৌতূহল ছিল। মাসির বিয়ের পর লেখক মেসোমশাই খুব কাছ থেকে দেখতে পায় এবং গল্প লেখার রহস্য তার কাছে পরিষ্কার হয়ে যায়। তপন একটি গল্প লিখে ছোটো মাসিকে দেখালে মাসি সেটা মেসোমশাইকে দেখায়। তখন তিনি সেটা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এতে আরও উৎসাহিত হয়ে তখন একের পর এক গল্প লেখার নেশায় মগ্ন হয়ে ওঠে। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও।